ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পঞ্চদশ পরিচ্ছেদ, গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী ও শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাসে দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূত সুলীলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মলি মল্লিকের প্রতি, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরে নাকি বড় হিসেবি। ঠাকুর ও ভক্তগণের হাস্য। মণিলাল মল্লিকের বাড়ি কলকাতার সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সদঙ্গাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে, সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন এবং সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন। অর্থের অভাব নাই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। মণিলাল চুপ করে রহিলেন। কিয়ক্ষণ পরে এ কথা ও কথার পর কথা পিঠে বললেন, মহাশয় পুষ্করিণীর কথা বলেছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। ষোড়শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেমতত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্ম ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্যবদন বালক মূর্তি। উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি জিনিস সামান্য গ? চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেমের দুইটি লক্ষণ। প্রথম, জগৎ ভুলে হয়ে যাবে, এতে ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরে মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে, যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে না এবং তার ঈশ্বর লাভের আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম ও গুণকীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নেই। বাবু কোন খানসামার বাড়ি গিয়ে যাবেন, এইরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটফাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি, এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না, বাবু এসে পড়লেন বটে। একজন ভক্ত, আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ, ও এক পদ আছে, বিচার পথ। ভক্তিপথ অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে মন থাকতে পারে? ভক্তিপথেই তাই ইন্দ্রিয় নিগ্রহ হবে, সহজে হবে। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই? নাম মাহাত্ম পায়, মায়ের নাম শ্রীরামকৃষ্ণ, তার নাম করলে সব পাপ কেটে যাবে। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা সব পালিয়ে যাবে। একজন ভক্ত, তার নাম করতে পারলে কই ভালো লাগে। রামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়,
তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দের দুর্লভ কণ্ঠে গান গাইতেছেন। জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা। ষড়রিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কোপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে। কিসে এবারি নিবারি ভেবে দাসরথির অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে। আছি তোর পিক্ষে দ্রেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার। দোষ কারো নয় গো মা। আবার গান গাইতেছেন। জীবের বিকার যোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। এ কি বিকার শঙ্করী, কৃপা চরণতরী পেলে ধন্বন্তরী। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার এ কি হলো পাপ মোহ। তাই ধনজন তৃষা না হয় বিরহ, কিসে জীবন ধরি। অনিত্য আলাপ কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে। মায়া কাক নিদ্রা, তাহে দাশরথীর নয়ন যুগলে। হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে আছে কাজে ভ্রমি, সেই হয় ভ্রমি। রোগে বাঁচি কিনা বাঁচি, তন্নামে অরুচি দিবা সর্বরি। শ্রীরামকৃষ্ণ তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম। যে নাম করলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিনে দিনে বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে তার কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, সেই কৃপা হবেই হবে। আন্তরিক ভক্তি দেখানো ভক্তি, ঈশ্বর মন দেখেন। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বলল, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমাকে হরিকথা শুনতে বলেছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হচ্ছে। সে ভাবছে আমি কি বোকা, এই বেড়া বেড়া করে বকছে আর আমি এখানে বসে আছি, বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজ করছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তা ভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রামদাস করেছি, আমি কি না পারি এই বিশ্বাস। কেন ঈশ্বর দর্শন হয় না? অহংবুদ্ধির জন্য। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে। তাই ওদের অত যন্ত্রণা, কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো, ঢোলের চামড়া তৈয়ারি হয়, যন্ত্রণা শেষ নেই।
হিন্দিতে হাম মানে আমি, ম্যায় মানেও আমি। আমি করে কত কর্মভোগ, শেষে নারীভূমি থেকে ধনুরির তাঁত তৈয়ারি করে। তখন ধনুরের তাঁতে বলে তু হুঁ, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা। এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন, যথার্থ দরিদ্রকে। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ এলেই রোগ লেগেই আছে। পাখি দাঁড়িয়ে বসে তবে রাম রাম করে, বনে উড়ে গেলে আবার খ্যাঁ খ্যাঁ করে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। বড় মানুষের বাড়ির লক্ষণ সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই এত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞান দ্বীপ জেলে দিতে হয়। জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই আছে, খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে। কারোর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু ভাবতে ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী, তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল যাচ্ছে। তৃষ্ণাতে ছাটি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনতে পাবেন সপ্তদশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। জয় রামকৃষ্ণের জয়।